বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তিতায় ট্রাম্প। কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত 10। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। পশ্চিম তীরকে ইসরায়েলি সংযুক্তির বিরোধিতায় ট্রাম্প ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পদক্ষেপের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন, খবর আল জাজিরার। সোমবার 9 ফেব্রুয়ারি সাংবাদিকদের কাছে পাঠানো হোয়াইট হাউসের এই কর্মকর্তার এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়ার পক্ষে নন। একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে এবং ওই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য এটি যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে হোয়াইট হাউসের কর্মকর্তার বিবৃতিতে ইসরায়েলের এই নতুন পদক্ষেপের সরাসরি নিন্দা জানানো হয়নি, এমনকি বিষয়টি উল্লেখ করা হয়নি। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত নতুন পদক্ষেপগুলোর কারণে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ব্যক্তিগতভাবে জমি কেনা সহজ হবে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। ইসরায়েলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জর্ডান 8টি মুসলিম প্রধান দেশ যৌথ বিবৃতি দিয়েছে। দেশগুলো পদক্ষেপটিকে অবৈধ এবং ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার প্রচেষ্টা বলে অভিহিত করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত 10। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ 10 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় দুপুর 1:20 টামলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ আরসিএমপি জানায়, স্কুলের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী স্কুল প্রাঙ্গণ থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এছাড়া কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও 2 জনের লাশ পাওয়া গেছে। হামলার পরপরই টামলার রিজ পুলিশ সতর্কতা জারি করে। বর্তমানে দ্বিতীয় কোনো সন্দেহভাজন জড়িত ছিলেন কিনা এবং প্রকৃত হতাহতের সংখ্যা কত তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 2400 জনসংখ্যার ছোট এই শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ ও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা মোতায়েন করা হয়েছে। পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, ঘটনার পর টামলার রিজ সেকেন্ডারি স্কুল এবং টামলার রিজ এলিমেন্টারি স্কুলে লকডাউন ও সিকিউর অ্যান্ড হোল্ড জারি করা হয়। পিস রিভার সাউথের আইন প্রণেতা লারি নিউফেল্ড বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, বাঁচলেন যেভাবে। 2 মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় হত্যাচেষ্টার হুমকিতে পড়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আশঙ্কা ছিল তার হেলিকপ্টারটি গুলি করে ধ্বংস করা হবে। এই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকেও ঠিক সময়ে পৌঁছাতে পারেননি। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি পেট্রো বলেন, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে একটি নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। তিনি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা গুলিবর্ষণ উল্টোগুলি খবর ছিল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম রেডিও ন্যাশনাল দে কলম্বিয়াকে পেট্রো বলেন, গতরাতে আমি অবতরণ করতে পারিনি, কারণ আমাকে জানানো হয়েছিল আমি আমার মেয়েদের সঙ্গে যে হেলিকপ্টারে ছিলাম সেটিতে গুলি চালানো হবে। যেখানে নামার কথা ছিল সেখানে তারা আলো পর্যন্ত জ্বালায়নি। কয়েক মাস ধরেই তিনি সতর্ক করে আসছিলেন মাদক পাচারকারীরা তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পরে তিনি বলে, নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে। কিভাবে এই সংকট থেকে কাটালেন সেটি পরে জানিয়েছেন পেট্রো। তিনি বলেন, তাকে বহন করা হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা এগিয়ে সমুদ্রের দিকে অবস্থান নেয়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় অন্য একটি স্থানে অবতরণ করে। এরপর তার নিরাপত্তা পরিকল্পনা ও ভ্রমণপথ পরিবর্তন করা হয়। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন
যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে আল জাজিরার অনুসন্ধানে, যার শরীর হিম করে দিতে পারে যে কারো। সেখানে এমন সব বোমা ফেলছে ইহুদিবাদী দখলদাররা যাতে তাৎক্ষণিক ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপাদন হচ্ছে এবং চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহ। ২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে বোমা হামলা করে ইসরায়েলি সেনারা। প্রচণ্ড ধোঁয়া আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছেলে সাদের সন্ধানে হাঁটছিলেন ইয়াসমিন মাহানি। তিনি তার স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু সাদের কোনো চিহ্ন ছিল না। মাহানি বলেন, আমি মসজিদের ভেতরে দিলাম এবং নিজেকে রক্ত ও মাংসের উপর পা রাখতে দেখলাম। তিনি দিনের পর দিন হাসপাতাল ও মর্গে খুঁজেছেন। তিনি বলেন, আমরা সারের কিছুই পাইনি, এমনকি দাফন করার জন্য লাশের একটি টুকরাও মেলেনি। সেটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয়। হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনরা গাজায় ইসরায়েলের এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।